হ্যালো ফ্রেন্ডস, সকলকে জিআরস ইংলিশে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর জন্য নিয়ে এসেছি একটি প্রজেক্ট রিপোর্ট। তোমাদের সামেটিভ যে পরীক্ষা হতে চলেছে, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ, তোমাদের 3টি সামেটিভে 10 নম্বর করে রয়েছে প্রজেক্ট। সেই প্রজেক্ট কীভাবে করতে হবে সেই নিয়ে আজকের ক্লাস করব। তবে তার আগে বলবো, যারা আমার চ্যানেল নতুন আসছো, প্লিজ সাবস্ক্রাইব জিআরস ইংলিশ, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো জিআরস ইংলিশ। দেখো, সবার প্রথমে একটা ফ্রন্ট পেজ তৈরি করতে হবে। ফ্রন্ট পেজে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই কথাটা লিখতে হবে। তারপরে তোমার স্কুলের নাম, তারপরে দেখো ক্লাস সাবজেক্ট তোমাদের ইংরাজি, এবং তারপরে প্রজেক্ট রিপোর্ট অন। কার উপরে প্রজেক্ট হচ্ছে? কেস স্টাডির উপরে। এবং কেস স্টাডির কিসের উপর কেস স্টাডি হবে? বয় অথবা স্টুডেন্ট স্টেজ অ্যাওয়ে ফ্রম স্কুল। স্কুল থেকে যে ছেলেটা বাইরে থাকে, অর্থাৎ বাড়িতে থাকে, স্কুলে যেতে চায় না, সেই ছেলেটা কেন যেতে চায় না সেই নিয়ে তাকে কেস স্টাডি করতে হবে। তারপরে তোমার নাম লিখবে, এবং তারপরে তুমি লিখবে তোমার ক্লাস, তোমার সেকশন, তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, সেশন 2024। এটা শুধু 24 লেখা আছে, এটা হবে 2024। সো রেজিস্ট্রেশন নাম্বার তোমরা তো এখনও পাওনি, জাস্ট ওটা ফাঁক রেখে দেবে এবং সেশনের জায়গায় 2024 এই কথাটা লিখবে। সো এইভাবে তোমরা প্রথমে ফ্রন্ট পেজ তৈরি করে নেবে। যদি পারো সুন্দরভাবে নিজেরাই হাতে তৈরি করবে, আর যদি তোমাদের স্যার বলেন যে না এটাকে কম্পিউটার থেকে করতে হবে, তাহলে তোমরা কম্পিউটার থেকে বের করে নেবে। তবে আমার মনে হয় হাতে করাটাই ভালো, সুন্দর করে হাতে লেখা করে নিজের মতো করে প্রজেক্ট তৈরি করাটাই ভালো। এরপরে তোমাদের একটা পেজ তৈরি করতে হবে, সেটা হলো অ্যাকনোলেজমেন্ট পেজ। এই অ্যাকনোলেজমেন্ট পেজটা কিন্তু হলো কৃতজ্ঞতা স্বীকারের পেজ, অর্থাৎ তোমাকে যে স্যার এই প্রজেক্টটা করতে দিয়েছেন সেই স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তোমাকে এই পেজটা রেডি করতে হবে। কৃতজ্ঞতা স্বীকারের পেজ, এই যে এখানে স্যারের নাম লেখা আছে, এখানে তোমাকে লিখতে হবে স্যারের নাম, টু স্যার বলে তোমার স্যারের নাম লিখবে, যে স্যার তোমাকে এই প্রজেক্টটা দিয়েছেন। এবং তারপরে যে কথাগুলো বেরিয়ে আসছে এই কথাগুলো তোমাদেরকে লিখতে হবে সুন্দরভাবে হাতে লেখা করে। একটা পেজের মধ্যে চারিদিকে রুল দাগ টেনে নেবে এবং চেষ্টা করবে ব্ল্যাক এবং ব্লু দিয়েই তৈরি করার, বেশি কালারফুল না করে, এবং সুন্দরভাবে হাতে লেখা তৈরি করতে হবে যাতে করে স্যার ভালো করে বুঝতে পারেন। এবং লেখাটার মধ্যে কোনো রকম আর কিছু এক্সট্রা লেখার দরকার হবে না, যা লেখা আছে অ্যাকনোলেজমেন্টে কৃতজ্ঞতা স্বীকার পেজে এটাকেই তোমরা লিখবে। এবং তারপরে নিচে তোমার সিগনেচার অফ দ্য স্টুডেন্ট লিখে তোমার নিজের নামটা এখানটায় লিখে দেবে। এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা বাম দিকে দেখো ডেট লেখা আছে, ডেটটা দিয়ে দেবে। সো দিস ইজ অ্যাকনোলেজমেন্ট পেজ রেডি হয়ে গেল। এরপরে আর একটা পেজ থাকবে, সেটা হলো বোনাফাইড সার্টিফিকেট, অর্থাৎ তোমাকে যে স্যার প্রজেক্টটা করতে দিয়েছেন সেই স্যার তোমাকে সার্টিফিকেট দেবেন যে তোমার প্রজেক্টটা কেমন হয়েছে, কেমন লাগলো, সেই নিয়ে একটা সার্টিফিকেটের পেজ তৈরি করতে হয়। এবং সেই সার্টিফিকেটের পেজে দেখো যেটা লেখা আছে কেস স্টাডি অফ আ বয় অথবা স্টুডেন্ট, যে কোনো একটা লিখবে, অবলিক দিয়ে দুটো দেওয়া আছে, যার স্কুলে যেটা বলবে। হু স্টেজ অ্যাওয়ে ফ্রম স্কুল, যে স্কুল থেকে দূরে থাকে, অর্থাৎ বাড়িতে থাকতে পছন্দ করে, স্কুলে যায় না, কেন যায় না সেই নিয়েই আজকের এই প্রজেক্ট। বোনাফাইড সার্টিফিকেটে তোমার স্যার তোমাকে সার্টিফিকেট যখন করবেন তখন তুমি যে ক্লাস 9-এ পড়ো, এখানটা 11 লেখা আছে, তোমাকে ক্লাস 9 লিখতে হবে। তোমার রোল নাম্বার লিখবে, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, আর বাই বলে নিজের নাম যে জায়গায় নিজের নামটা লিখবে। সো এইভাবে তোমরা লেখার পর সাবমিটেড পর যা আছে তাই লিখে দেবে। এবং তারপর দেখো সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড উইথ ডেট, তোমার স্যারের নামটা লিখবে। তারপরে আবার নিচে লেখা আছে নেম, মানে স্যারের নাম, তারপর ডেজিগনেশান এটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার, ডিপার্টমেন্ট ইংলিশ, এবং স্কুলের নাম লিখে দেবে। এইভাবে লেখা শেষ করার পর তোমরা চলে যাবে পরের পেজে, এবং এখানে আসছে আমাদের মেন লেখা, মেন প্রজেক্ট, অর্থাৎ কেস স্টাডি অফ আ স্টুডেন্ট, একটা ছাত্রের কেস স্টাডি, অর্থাৎ তার সম্পর্কে তুমি কী কী পর্যবেক্ষণ করেছো সেই নিয়ে। প্রথমে তোমাকে লিখতে হবে নেম বলে ছাত্রের নামটা লিখতে হবে। তারপরে দেখো ফাদার্স নেম বলে বাবার নাম তার লিখতে হবে। এরপরে তার এজ কত, 15 বছর বয়স, যেহেতু ক্লাস 9-এ পড়ে। তারপরে ক্লাস 9 লিখতে হবে, সেকশন, রোল নাম্বার কত পরপর লিখে দেবে, এবং অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। এখানটায় ভিলেজ, পোস্ট, পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার বলে তার সম্পর্কে পুরো তথ্য দিয়ে দিলে ছেলেটা যার সম্পর্কে তুমি কেস স্টাডি করতে চলেছো তার সম্পর্কে পুরো তথ্য দেওয়ার পর এই পেজেরই সবার ডান দিকে দেখো তুমি দিতে পারো তার একটা ফটো। এটা যে কোনো ফটো দিলে হবে, একটা ফটো দিয়ে দিলে যে ছেলেটার কেস স্টাডি করছো। এরপরে তুমি কেস স্টাডিতে তোমাকে কী লিখতে হবে দেখে নাও। ইট ইজ আ কেস স্টাডি অফ আ স্টুডেন্ট অফ ক্লাস 9, ক্লাস 9-এর একটি ছাত্রের কেস স্টাডি, নেমড রজত দাস। রজত দাস তার নাম। হি ইজ 15 ইয়ার্স ওল্ড, তার 15 বছর বয়স। হি ইজ স্লিম অ্যান্ড উইক, সে একটু রোগা পাতলা এবং দুর্বল। হি ইজ নট আ রেগুলার স্টুডেন্ট, সে প্রতিনিয়ত স্কুলে আসে এমন ছাত্র নয়। আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি, ট্রাইং টু স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল, তাকে বাড়িতে থাকতে, স্কুল থেকে দূরে থাকতে তাকে দেখেছি। সো আই স্টার্টেড টু স্টাডি হিম, তাই তাকে আমি পর্যবেক্ষণ করতে শুরু করি। আই অবজার্ভড হিম, আমি তাকে লক্ষ্য করে দেখেছি। অ্যান্ড ট্রাইড টু নো, জানতে চেষ্টা করেছি, অ্যাবাউট হিম, তার সম্পর্কে। আই হ্যাভ গ্যাদার্ড সাম ইনফরমেশন, আমি তার কাছে কিছু তথ্য তার সম্পর্কে জোগাড় করেছি, অ্যাবাউট হিম, তার সম্বন্ধে, ফ্রম হিজ পেরেন্টস অ্যান্ড সাম অফ হিজ ক্লোজ ফ্রেন্ডস, তার পরিবারের কাছ থেকে এবং তার কিছু
নিকটতম বন্ধুর কাছ থেকে। আই ওয়াজ ভেরি মাচ সারপ্রাইজ, আমি খুব অবাক হয়েছিলাম টু নো জেনে মেনি আননোন ফ্যাক্টস, বিভিন্ন অজানা খবর অ্যাবাউট দ্য বয়, ছেলেটির সম্বন্ধে। আই অলসো ডিসকভার্ড দ্য রিজন, আমি আবিষ্কারও করেছিলাম দ্য কিছু কারণ। হোয়াই হি স্টেজ অ্যাওয়ে ফ্রম স্কুল, কেন সে স্কুল থেকে দূরে থাকে, কেন সে বাড়িতে থাকতে চায়, কেন সে স্কুলে যেতে চায় না, সেই নিয়ে আমি কতগুলো কারণ দেখেছি। হোয়াই স্টেজ অ্যাওয়ে ফ্রম স্কুল, এটা হেডিং করবে, এরকম হেডিং করে তার নিচে আন্ডারলাইন করে দেবে, দিয়ে কতগুলো কারণ দিতে হবে। 1 নম্বর কারণ দেখো, হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন স্টাডি, তার পড়াশোনায় কোনো মন নেই। হি ইজ ভেরি উইক, সে খুব দুর্বল। হিজ মাদার ইজ নো মোর, তার মা আর নেই। সো নো বডি গাইডস হিম অ্যাট হোম, তাকে বাড়িতে গাইড করার মতো কেউ নেই। হি ক্যান নট প্রিপেয়ার হোম টাস্কে, বাড়ির পড়াশোনা মানে বাড়ির পড়া রেডি করতে পারে না। সো হি ফিয়ার্স, তাই সে ভয় পায়। ইফ হিজ টিচার রিভিউস হিম, যাতে তার শিক্ষক মহাশয় হয়তো তাকে বকাবকি করবে, সেই জন্য সে ভয় পায়। হিজ ফাদার ইজ আনএমপ্লয়েড ম্যান, তার বাবা একজন বেকার লোক। হিজ ফিনান্সিয়াল কন্ডিশন ইজ নট গুড, তার আর্থিক অবস্থাও ভালো নয়। হি ওয়ার্কস অ্যাট আ টি শপ, সে একটা চা দোকানে কাজ করে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা। সো এগুলো হলো তার বাড়ি থেকে দূরে থাকার কারণ। এবারে পসিবল সলিউশন, তার কী কী সমাধান হতে পারে সেই নিয়ে সম্ভাব্য সমাধানের একটা হেডলাইন করতে হবে, এবং তারপরে তোমার কাছ থেকে তুমি প্রপোজ দেবে যে এই কাজগুলো করলে তার উপকার হবে। কী কী? আই থিঙ্ক, আমার মনে হয়, উই ক্যান চেঞ্জ হিজ মাইন্ড, আমরা তার মন পরিবর্তন করতে পারি। অ্যান্ড কিন্ডেল হিজ ইন্টারেস্ট, এবং আগ্রহ জাগাতে পারি ইন স্টাডি, পড়াশোনায়, থ্রু দিজ অ্যাক্টিভিটিস, এই সমস্ত কাজের মধ্য দিয়ে। অ্যাট ফার্স্ট, প্রথমেই উই হ্যাভ টু হেল্প হিম ফিনান্সিয়ালি, তাকে একটু আর্থিক সাহায্য করতে হবে। সো দ্যাট, যাতে করে হি ক্যান লিভ হিজ ওয়ার্ক অ্যাট টি শপ, যাতে সে চা দোকানের কাজটা সে ছাড়তে পারে। অ্যান্ড সাবমিট হিজ স্কুল ফিজ, তার স্কুল ফি জমা দিতে পারে। হিজ ফিজিক্যাল উইকনেস ইজ অলসো আ বিগ প্রবলেম, তার শারীরিক যে দুর্বলতা সেটা একটা বড় সমস্যা। সো ইট মাস্ট বি টেকেন সিরিয়াসলি, এটাকে খুব গুরুতরভাবে নিতে হবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর পয়েন্ট আসছে, স্কুল টিচার্স শুড ট্রিট হিম উইথ কেয়ার, স্কুলের শিক্ষকদেরকেও তাকে খুব যত্নের সঙ্গে ট্রিট করতে হবে, এবং এনকারেজ হিম, তাকে উৎসাহিত করতে হবে টু স্টাডি, পড়াশোনা করার জন্য। দে শুড টিচ হিম, তাদের উচিত তাকে শিক্ষা দেওয়া অ্যাকর্ডিং টু হিজ মেরিট, তার বুদ্ধিমতো তাকে শিক্ষা দিতে হবে। 4 নম্বর পয়েন্ট দেখো, আসতে পারে যেটা সম্ভাব্য কারণ তার সম্ভাব্য এই সমস্যার সমাধানের জন্য, যে সাম রিমেডিয়াল ক্লাসেস, কিছু রিমেডিয়াল ক্লাস তাকে দিতে হবে। আর রিকোয়ার্ড, প্রয়োজন, টু রিমুভ হিজ ফিয়ার ইন স্টাডি, পড়াশোনায় তার ভয় দূর করার জন্য। অ্যাবাভ অল, সর্বোপরি, অল শুড কাম ফরওয়ার্ড, সবাইকে এগিয়ে আসতে হবে। অ্যান্ড হেল্প হিম, তাকে সাহায্য করতে হবে। সো দ্যাট, যাতে করে হি নেভার ফিলস, সে কখনোই অনুভব না করে, হি ইজ অ্যালোন উইদাউট মাদার, মা ছাড়া সে পৃথিবীতে একা, এটা যেন সে কখনোই অনুভব না করে। সো এই কারণগুলো যদি আমরা তার সম্পর্কে, এই জিনিসগুলোকে যদি তার সম্পর্কে আমরা সমাধান করতে পারি, তাহলে তার পড়ার প্রতি কিন্তু আগ্রহ বাড়ানো যাবে, এবং সে আর তখন বাড়িতে থাকবে না, তখন সে স্কুলে যাবে এবং রেগুলার স্কুলে আসতে পারবে। সো দিস ইজ দ্য কেস স্টাডি অফ আ স্টুডেন্ট হু স্টেজ অ্যাওয়ে ফ্রম স্কুল। এটা সম্পূর্ণ প্রজেক্ট করে দিলাম, এই প্রজেক্টটাই তোমরা লিখলে পরীক্ষায় কিন্তু স্যার খুশি হবেন এবং তোমাদেরকে নাম্বারও দেবেন। সো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো কীভাবে করতে হবে। যারা চ্যানেলে নতুন আসছো, প্লিজ সাবস্ক্রাইব জিআরস ইংলিশ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে সকলেই প্রস্তুত করতে পারে। কমেন্ট করে জানাবে কেমন লাগলো বা তোমাদের কী দরকার। আপাতত এই পর্যন্ত। দেখতে থাকো জিআরস ইংলিশ, তোমাদের জন্য এক এক করে এরকম ভিডিও আরও আসবে, এবং আরও ভালো ভালো ভিডিও আসবে। আমি অলরেডি অনেক ভালো ভালো গ্রামারের ক্লাস দিয়ে রেখেছি, তোমরা সেগুলো দেখতে পারো। সো আপাতত এই পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।